সুন্দরবন নামক একটি জঙ্গলে একটি টুনি পাখি একটা জঙ্গলে বাসা বানিয়ে তার ছানাদের নিয়ে বসবাস করত। একদিন টুনি পাখি তার বাচ্চাদের জন্য খাবার খুঁজতে বের হলো। উড়তে উড়তে টুনি পাখি অনেক দূর চলে যায় এবং রাস্তায় হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির জন্য তার আকাশে ওড়া প্রচণ্ড কঠিন হয়ে পড়ছিল। আরে, আমি তো অনেক ভিজে গেলাম। আমার কোথাও বসে আমার পাখাটা শুকিয়ে নেওয়া উচিত, না হলে অনেক ঝামেলা হয়ে যাবে। আবার আমাকে আমার বাচ্চাদের কাছেও তো যাওয়া লাগবে। তখন পাখিটি একটি আপেল গাছের সামনে গিয়ে বলল, গাছ ভাই, আমাকে একটু সাহায্য করবে? আমি এই বৃষ্টিতে অনেক ভিজে গিয়েছি আর খুবই ক্লান্ত হয়ে পড়েছি। তোমার গাছের তলায় আমাকে একটু আশ্রয় দাও। যখন আমার পালক শুকিয়ে যাবে তখন আমি এখান থেকে চলে যাব। না না, আমি কোনো সাহায্য করতে পারবো না। তুমি চলে যাও এখান থেকে। আমি সব বুঝি। তোমার নজর আমার গাছের এই ফলগুলোর উপর। তুমি এখান থেকে চলে যাও। বেচারি টুনি পাখি আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। উঠতে উঠতে তখন টুনি পাখি একটি আম গাছের কাছে পৌঁছালো। গাছ ভাই, আমি কি তোমার গাছের তলায় একটু বসতে পারি? আমি বৃষ্টিতে অনেক ভিজে গেছি আর আমার খুব ঠান্ডাও লেগেছে। তুমি কি আমাকে একটু আশ্রয় দেবে? আরে আরে, আমার গাছে বসা বারণ আছে। আর আমার গাছের এই আমগুলো খুব টক। তুমি এইগুলো খেতে পারবে না। তুমি চলে যাও এখান থেকে। পাখিটি তখন মন খারাপ করে আবার সেখান থেকে চলে যায়। পাখিটি তখন উঠতে উঠতে একটি নিম গাছের তলায় পৌঁছায় এবং বলতে থাকে, গাছ ভাই, আমাকে একটু তোমার ডালে বসতে দাও না। আমার পালকগুলো ভিজে গেছে। আমাকে সেগুলো শুকিয়ে আমার ছানাদের কাছে ফিরতে হবে। কেন নয়? তুমি এসো পাখি বোন, তুমি আমার ডালে বসে বিশ্রাম করো। কিন্তু আমি খুবই দুঃখিত, আমার কাছে তোমাকে খাওয়ানোর জন্য কিছুই নেই। পাখিটি বসার জায়গা পেয়ে সে খুব আনন্দ পেল এবং সে নিম গাছের একটি ডালে গিয়ে বসে পড়ল। আর এদিকে বৃষ্টিও থেমে এলো। তখন টুনি পাখি তার পাখা শুকিয়ে নিম গাছকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে রওনা দিল তার ছানাদের কাছে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে। ধন্যবাদ সকলকে।